হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে পটল দিয়ে এমন টেস্টি রেসিপির নাম কি হতে পারে। এই রেসিপিটার নাম হচ্ছে শাহি ক্রিমি পটল। অনেস্টলি বলছি, নামটা যতটা ইউনিক, খেতে কিন্তু ঠিক ততটাই ইউনিক আর ততটাই ভালো। আর সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু পটল খেতে একদমই ভালো লাগে না, কিন্তু মা এইটা বানানোর পর থেকে কিন্তু এই পটলের প্রতি কিন্তু আলাদাই একটা প্রেম চলে এসছে, যে যখনই পটল খাবো এই জিনিসটা কিন্তু বানাতেই হবে বাড়িতে। তো মা যখনই আমাকে সবজি খাওয়াতে চায় তো এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়েই থাকে। তো দেখা যাক শাহি ক্রিমি পটল কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কড়াইয়ের মধ্যে আমরা একটুখানি তেল দিয়ে নেব, আর পটলগুলোকে একটুখানি বড় বড় করেই কেটেছি। কাটার পর তারপর এটা তেলে দিয়ে দিতে হবে। আর তোমাদের যদি এমন সুন্দর সুন্দর ইজি রেসিপি, যেটা পুরো একদম বিয়েবাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিগুলো যদি বাড়িতে বসেই পেতে চাও, তাদের জন্যই এই রেসিপিটা। আর এটার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে একেবারে চলে যাবে। পটলগুলোতে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যেন হলুদগুলো ভালো করে মিশে যায়। আর এটাকে একটুখানি আমরা ভেজে নিয়ে একটা আলাদা বাটির মধ্যে আমরা তুলে রেখেছি। আর সত্যি কথা বলতে গেলে এই রেসিপিটা কিন্তু আমার মা বানিয়েছে বলে আমি বলছি না, এতটা টেস্টি খেতে আমি কিন্তু নিজেও বুঝতে পারিনি যে সবজিতে এত টেস্টি কোনো রেসিপি হতে পারে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা একবার হলেও বানিয়ে দেখো। ছোটরা যারা সবজি খেতে চায় না, এই রেসিপিটা একবার তাদের বানিয়ে দাও, দেখবে তাদের কিন্তু পটলটা প্রিয় হয়ে যাবে, এইটুকু বলতে পারছি। পটলটা আমরা ঠিক এমনভাবেই ভেজে নেব, তারপর কিন্তু একটা আলাদা প্লেটে আমাদের তুলে রাখতে হবে। এবার আমরা মিক্সচার গ্রাইন্ডারে একটা মশলা বানাবো। তো মশলা বানানোর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারে আদা, টমেটো, জিরা বাটা, লঙ্কার গুঁড়ো, গোটা লঙ্কা আর একটুখানি জল দিয়ে আমরা একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। ওই সেম কড়াইয়ের মধ্যে আমরা আরেকটুখানি তেল দিয়ে তারপর ওর মধ্যে আমরা জিরা দিয়ে দিলাম আর তেজপাতা ভেঙে দিয়ে একটু কিন্তু আমরা নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা মশলাটা বানিয়েছিলাম ওটা আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর আরেকটুখানি আমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। হালকা একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি যেন হলুদ গুঁড়োটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপর ওর মধ্যে আমরা একটুখানি লবণ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে কষিয়ে নিয়েছি। আর এটার মেন কি বা হিরো ইনগ্রিডিয়েন্ট বলতে পারো, সেটা হচ্ছে পনির। হ্যাঁ, পনির। আর পনিরটাকে কিন্তু আমরা এমনিভাবে কেটে কেটে দেব না, আমরা কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে পনিরটাকে ভেঙে ভেঙে দেব আর ওর মধ্যে একটুখানি আমরা জল দেব। তারপর ওটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব, যেটা দেখতে ঠিক এমন লাগবে। তারপর যে আমরা কড়াইয়ের মধ্যে মশলাটা বানাচ্ছিলাম সেটার মধ্যে কিন্তু এই পনিরটা আমরা দিয়ে দেব, যেটা মিক্সচার গ্রাইন্ডারে আমরা তৈরি করেছিলাম।
তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব, নাড়িয়ে ছাড়িয়ে নেব। যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক অমনি কালারটা আসবে। এটাই কিন্তু আমাদের বলতে গেলে হিরো ইনগ্রিডিয়েন্ট, যেটার জন্য এই তরকারিটা কিন্তু একটা আলাদাই খেতে হয়ে যাবে। এতটা ক্রিমি, এতটা ডিলিশিয়াস যে কি বলবো। একটুখানি গাঢ় হয়ে গেলে তারপর আমরা যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম ওর মধ্যে আমরা পটলগুলো দিয়ে দেব। তারপর আবার একটুখানি আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন প্রত্যেকটা গায়ে পটলের মশলাগুলো ভালো করে লেগে যায়। আর তারপর স্বাদ অনুযায়ী আমরা কিন্তু একটুখানি চিনি দিয়ে দেব, তাহলে কিন্তু টেস্টটা আরও বেটার হয়ে যায়। এই তরকারিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ঠিক কতটা টেস্টি হবে। আরও টেস্টি বানানোর জন্য এটার মধ্যে আমরা গরম মশলা দিয়ে এটাকে আমরা ভালো করে আবার মিক্স করে নিয়েছি। যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে ওর মধ্যে আমরা একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। পটলগুলো যেন ভালো করে সিদ্ধ হয় ওর জন্য আমরা যে লিডটা থাকে ওই লিডটা ওপরে দিয়ে দেবো, তাহলে পটলগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর দেখো তো তরকারিটা ঠিক কতটা টেস্টি লাগছে। কেউ বলবে যে পটল দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে? তারপর আরও দুটো জিনিস আছে যে এই পটলের তরকারিটাকে আরও টেস্টি বানায়। সেটা হচ্ছে একটুখানি তোমরা ফ্রেশ ক্রিম দিয়ে দেবে, আর শেষে তোমরা কিন্তু এর মধ্যে ঘি দেবে। দেখবে তাহলে এই তরকারিটা মানে কোনো বিয়ে বাড়ি বা রেস্টুরেন্ট পুরো ফেল। বাড়িতেই যদি এমন সুন্দর সুন্দর রান্না করা যায় তাহলে তো মানে কিছু বলারই নেই। এই জিনিসটা তোমরা গরম গরম ভাত, লুচি, পরোটা যা কিছুর সাথেই তোমরা খেতে পারো। ভিডিওতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা ইউনিক তরকারি আর ঠিক কতটাই টেস্টি হবে। তো দেখো আমাদের এই শাহি ক্রিমি পটল একদম রেডি হয়ে গেছে। কেউ বলতে পারবে যে পটল দিয়েও এমন সুন্দর আর টেস্টি রেসিপি হতে পারে? অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমাদের যদি এমনই সুন্দর সুন্দর রেসিপিস চাই তাহলে কিন্তু তোমাদের বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। অ্যান্ড তাড়াতাড়ি তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ছোটদেরকে খাওয়াও। অ্যান্ড কমেন্ট সেকশনে আমায় জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। থ্যাংক ইউ।